আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে দুজন মানুষকে নিয়ে কথা বলবো তারা সত্যি মানুষ হিসেবে এবং কাস্টমার হিসেবে সত্যি অসাধারণ। সৌদিতে ব্যবসা করার সুবাদে অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে কথা হয়, অনেক মানুষের সাথে পরিচিত হই। তবে সবাই যে এরকম অসাধারণ হয় বিষয়টা এরকম না। তাদের সাথে আমি পরিচিত হয়েছি আজকে থেকে প্রায় 2.5 থেকে 3 বছর আগে। তাদের ব্যবহারে আসলে যতবারই আমার দোকানে আসে আমি অবাক হই। মানুষ কিভাবে এত সহজ সরল এবং নরম প্রকৃতির হয় তাদেরকে দেখে এটা আমি ভাবি। আজকে আপনাদেরকে যে মানুষগুলোর কথা বলছি তারা আসলে দুইজন হচ্ছে ভাই। ভাই আসলে কিভাবে বন্ধুর মতো চলাফেরা করে এটা তাদেরকে দেখলেই বোঝা যায়। তাদের আরো একজন ভাই আছে, ওনার নাম হচ্ছে ওমর। উনি আসলে আমার দোকানে প্রথম এসেছিল, ওইটা হচ্ছে ওনাদের বড় ভাই আর কি। 2-2.5 মাস যাবত উনি অন্য জায়গায় চলে গিয়েছে, তার জন্য উনি আর আমার দোকানে আসে না। এর জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না। উনিও আসলে অত্যন্ত অমায়িক একটা মানুষ, অত্যন্ত ভালো, একদম সুন্দর একটা মনের মানুষ। যতটুকু ওনাদের কাছ থেকে শুনেছি, ওনাদের যে বড় ভাইটা আছে উনি একটা কোম্পানিতে ভালো পোস্টে কাজ করে, তার জন্য আসলে ওনারা সবাই একসাথে এখানে থাকে সৌদিতে। তারা মূলত সুদানের নাগরিক। আপনারা সবাই জানেন সুদান বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তার জন্য হয়তোবা সবাই চলে এসেছে এখানে সেফলি থাকার জন্য। তাদেরকে নিয়ে কথা বলতে হলে সবচেয়ে বেশি যেই কথাটা বলতে হয় সেটা হচ্ছে তাদের সরলতার কথা। তাদের সরলতা দেখে আমি অনেক অবাক হই। যখনই তারা আমার দোকানে আসে আমাদের সবার সাথে খুব সুন্দর করে ব্যবহার করে, একদম বন্ধুর মতো। আজকে এতগুলা দিন তারা আমার দোকান থেকে সবজি কিনছে, আমাদের সাথে আজ পর্যন্ত তারা কখনো মুখ কালো করে অথবা খুব খারাপ ব্যবহার এরকম করেছে আমার মনে নেই। সবার মুড যে সবসময় একরকম থাকবে বিষয়টা এমন না, তবে আমি সবসময় তাদেরকে আমার দোকানে যখন আসে হাসি মুখেই দেখি। তাদেরকে কখনোই দেখিনি মুখ কালো অথবা মুড খারাপ এরকম অবস্থায় কখনোই দেখিনি। আমার কাছে মনে হয় তাদেরকে আপনারা দেখতে যতটা কালো দেখছেন তাদের মন ততটাই সাদা। সৌদি আরবে যারা ব্যবসা করে তারা সবাই জানে সৌদি আরবের যে কাস্টমাররা আছে তারা কখনো নিজে থেকে কোনো কিছু মেপে নেয় না অথবা বেছে নেয় না, আমাদেরকে বলে আমরা বেছে দিই। তবে আপনারা যে আজকে কাস্টমারগুলো দেখছেন তারা আসলে নিজে থেকে বেছে নিচ্ছে। আমরা যেরকম বাংলাদেশে বাজারে গেলে নিজে থেকে বাজার করি, দেখে শুনে তারপরে নেই, এরকম ভাবেই তারা নিচ্ছে। আজকে এত বছর হয়ে গিয়েছে তারা আমাদের থেকে সবজি কিনে নিয়ে যায়, কিন্তু কখনোই আমাদেরকে দাম জিজ্ঞেস করে না। আমরাও কখনো তাদেরকে বেশি রেট লাগাই না, কারণ হচ্ছে তারা যেহেতু আমাদেরকে বিশ্বাস করে সেক্ষেত্রে বিশ্বাসটা আমাদের রাখতেই হয়। আর বিশেষ করে তাদের সাথে সম্পর্কটা হয়ে গিয়েছে একদম ভাইয়ের মতো, তার জন্য আসলে তাদের সাথে প্রাইস নিয়ে আর তেমন কোনো ঝামেলা হয় না। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আজকের ভিডিওটা কিছুটা লং হয়ে গিয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাদের মার্কেটের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।